আমাদের বগুড়া জেলায় আলু ঘাটি বেশ জনপ্রিয় খাবার, আর আমরাও এই শীতের সিজনে আলু ঘাটি খেতে বেশ পছন্দ করি। যেহেতু শীতের শুরুতে যে আলুগুলো নামে সেই আলুগুলো তেমন পুরো হয় না, আর পুরো আলু ছাড়া আলু ঘাটি খেতে মজাও লাগে না। আর রোজার ভিতরে চাইলেও আলু ঘাটি খাওয়া যায় না, ইফতারিতে বা সেহরিতে এত ঝোল ঝাল খেতে ভালো লাগে না। এই জন্য আমরা রোজার আগে একটি সিলভার কাপ মাছ দিয়ে আলু ঘাটি করে খেয়েছিলাম। আমিও সুন্দর করে ভিডিও করে রাখছিলাম, আজ আপলোড দিব কাল আপলোড দিব, দেওয়াই হচ্ছিল না। আসলে ব্যস্ততার কারণে এডিটই করতে পারছিলাম না। আসলে আমরা গ্রামীণ মানুষ, আমরা আলু ঘাটিতে এত নক্কর ঝক্কর কোনো মশলা ইউজ করি না, আমরা স্বাভাবিক মশলাই ব্যবহার করি। শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, কালা ফল, সাদা ফল, বাস এগুলোই। সাথে মাছ দিয়ে ভালো মতো কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে বলক উঠে আসলে, মানে টকবগা বলক উঠে আসলে শেষ পর্যায়ে রাঁধুনি পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যায়। অথচ ইউটিউব আর ফেসবুক খুললে আলু ঘাটি বানানোর কতই যে রেসিপি, কতই যে তালবাহানা, কতই যে মশলাপাতি, বাপরে বাপ। হয়তো সেই আলু ঘাটি গুলো খেতে অন্যরকম লাগে, তবে আমাদের বাড়িতে বানানো বা আমাদের গ্রামে এভাবেই সিম্পল ভাবে বানানো হয়, এই আলু ঘাটি খেতে মারাত্মক লেভেলের মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে টুকুস করে একটি লাইক আর একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।